আযান হয়ে গেছে, রব ডাক দিয়েছে আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়। কে বড়? আমার দোকানে এখন কাজকর্ম বড় না, ব্যবসা বড় না, দোকানে বসে চাড়ামি রাজনীতি ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রী হওয়া বড়। আযান হয়েছে, আল্লাহ ডাক দিয়েছে আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়। সঙ্গে সঙ্গে সব কিছু ফালিয়ে মসজিদের দিকে আসতে হবে। আমার রব আমাকে ডাক দিয়েছে, এখন আর অন্য কোনো কাজ বড় না, আমার মালিক বড়। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মানুষগুলোই সুন্দর। মূলত মানুষগুলো কি সুন্দর? বানিয়েছেন কে? আল্লাহ নিজে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষগুলো অনেক সুন্দর করে বানাইছে। তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো সুন্দর করে বানাইছে। বলে কেন বানালেন মানুষগুলো সুন্দর করে? বলে মানুষগুলো সুন্দর করে এজন্য বানালাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনের ইনসানকে আমি বানাতাম না। কেন বানাইলেন? বলে বানাইছি শুধু আমার ইবাদত করবে, এই জন্যই বানাইছি। যেরকম না সুবহানাল্লাহ, একমাত্র আমার ইবাদত করবে এই জন্য আমি তাদেরকে বানাইছি, নচেত বানাইতাম না। অর্থাৎ আমি তাদেরকে বানিয়েছি আমার ইবাদত করে। যেই জাতিটাকে আপনার ইবাদত করার জন্য রব আপনি বানিয়েছেন, সেই জাতিটা কিরকম? কাররামনা বানি আদম। রব্বুল আলামিন এই যেই জাতিটাকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য বানিয়েছেন, দুইটা জাতির ভিতরে আল্লাহ পাক কাররামনা সম্মানিত করেছেন মানব জাতিকে। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত করেছেন মানব জাতিকে। সূরাত কেমন দিলেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাত দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন সূরাত দিলাম অতি দুইটা জাতি জিন আর ইনসান, এর ভিতরে কাররামনা করলাম বানি আদম মানুষদেরকে কাররামনা সম্মানিত করে সূরাতাল সেরাম দিলাম। কিরকম? সূরাতাল সেরাম দিলাম অতি উত্তম, অর্থাৎ সকলের চাইতে সুন্দর। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সূরাতাল সৌন্দর্য দান করে যারা আমার ইবাদত করবে না, এই সৌন্দর্য পেয়ে আমার এই নিয়ামত পায়ে যারা ইবাদত করবে না, আমার পথে তার জীবনটাকে পরিচালনা করবে না, রব্বুল আলামিন ঘোষণা করেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রব্বুল আলামিন ঘোষণা করেন তার কৃত কর্মের কারণে সে একেবারে অতীন গহীনে নিম্নে পৌঁছে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই সূরাত সেরাত থাকার সত্ত্বে মানুষগুলো এত সুন্দর করে বানাইলাম, কাররামনা করে বানাইলাম। বানাইতাম না, বানাইলাম ইবাদত করার জন্য দুইটা জাতি জিন আর ইনসানকে। এই দুইটা জাতির ভিতরে একটাকে কাররামনা বানাইলাম, সম্মানিত করলাম। এই সম্মানিত মানুষটার সূরত দিলাম অতি সুন্দর, কিন্তু এই সূরত সেরাত পাইয়া, মেধা শক্তি পাইয়া, বিকাশ শক্তি পাইয়া, কান হাত পা চক্ষু ইত্যাদি সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকার পরও যে ব্যক্তি ইবাদত করলো না নিজের কর্মের কারণে, সে একেবারে অতি গহীনে চলে গেল। বলে কেমন অতি গহীনে চলে গেল, কেমন নিম্ন স্থানে পৌঁছে গেল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ও বলেন ওগুলো মানুষ নয়, ওগুলো চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। জোরে কন্না বানাইতাম না, বানাইছি ইবাদত করার জন্য,
এরপরে সম্মানিত করেছি, সিরাত সুরত সুন্দর দিয়েছি। এই সিরাত সুরত সুন্দর পেয়ে যারা নিজের কর্মকে ঠিক রাখতে পারে নাই, নিজের কর্মের কারণে অতি গহীনে নিম্নস্থানে পৌঁছে গেল। কেমন নিম্নস্থানে পৌঁছাইলো? হাত বানাবে দিয়েছি, এরপরও যিনি হাতের শুকরিয়া আদায় করতে পারে নাই, হাতটা ভালো কাজ খাটাইতে পারে নাই। মেধা শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়ে যিনি রবকে চিনতে পারে নাই, রবের বিধানগুলো যিনি মানতে পারে নাই, রবকে বুঝতে পারে না, রবকে চিনতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা যিনি করতে পারেন, এক কথায় মানব জীবনের সব ঠিক থাকার পরও বুঝ শক্তি দিয়ে যিনি রবকে চিনতে পারে নাই, ওই লোকটা মানুষ না, মানুষ নামের পশু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, ওটা হইছে চতুষ্পদ জন্তু। না না, শুধু চতুষ্পদ জন্তু না, বালহুম আদল, ওটা চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ। সরে কন্যা কিভাবে চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ হয়ে যায়? যার ভিতরে রবের ভয় থাকে না, সে তো চতুষ্পদ জন্তুর মতোই হয়ে যায়, হিংস্র হয়ে যায়, মানুষের উপরে আঘাত করে, কারণ প্রভুর ভয় নাই। মানুষের সম্পদকে নষ্ট করে দেয়, কারণ প্রভুর ভয় নাই। যদি প্রভুর ভয় থাকে তাহলে তো মানুষের প্রতি আঘাত করতে পারে না। খোদ মানুষের উপরে আঘাত কেন? যার ভিতরে রবের ভয় নাই, ইসলাম নাই, রবের পরিচয় যে নাই, যিনি মানুষকে চিনে না, রবকে চিনে না, তিনি কিরকম হয়ে যায়? নিজের ভালোটা নিজে বোঝে না। যে নিজের ভালো বোঝে না সে তো মানুষ হতে পারে না, কারণ মানুষকে তো আল্লাহ দামি করে বানাই দিয়েছেন। যেই দামি জিনিসটা নিজের ভালোটাই বুঝতে পারে না, সেটা দামি নয়। রব্বুল আলামিন ঘোষণা করেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন নিজের ভালোটা যিনি বুঝতে পারে নাই, সব থাকার পর যিনি রবের পরিচয় পায় নাই, বলে ওটা মানুষ নয়, চতুষ্পদ জন্তু। তাহলে রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানালেন, বাক শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি রব্বুল আলামিন বর্ণনা করার শক্তি দিয়েছি, ভাষা প্রকাশ করার শক্তি দিয়েছি, ভাষা প্রকাশ করার শক্তি দিয়েছি। রব্বুল আলামিন ঘোষণা করেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানালেন। কি করে বানালেন? সুন্দর করে বানালেন। এই সুন্দর মানুষের অনেক কথাই মুখ দিয়ে বের হয়ে যায়। সুন্দর মানুষগুলোর সুন্দর কথা হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। জোরে কম সুবহানাল্লাহ। সুন্দর মানুষগুলোর সুন্দর কথাগুলো হলো মানুষকে কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। রব্বুল আলামিন একই ভাবে এই আয়াতের ভিতরে বলেন সুন্দর মানুষগুলোর আমল, অনেক কাজই তারা করে থাকে, কত কাজ তারা করে, কাজকর্মের ভিতরে লিপ্ত থাকে, তবে ওই কাজটা সবচেয়ে বেশি সুন্দর যে কাজটা আমলে সালেহ হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর নিজেকে নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, অবশ্যই আমি একজন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুসলমানের মানে কি? নিজেকে মুসলিম হিসাবে গৌরবান্বিত করতে হবে। আমি মুসলিম, আমাকে রব মুসলমান হিসাবে বানিয়েছেন। আমি তো এখন টিপির দোকানে বসতে, আমি মুসলিম, আমি সুদ খাইতে পারি। ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিশ্চয়ই আমি একজন মুসলমান, নিশ্চয়ই আমি একজন, আমি মুসলিম। আমি অন্যের মাথা বাড়াইয়া বাড়ি দিতে পারি না, নাকি? কেন পারবো না? আল্লাহর হাবিব আদর্শ শিখিয়ে দিয়েছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমার ভাইয়ের মাথা বাড়ায় আমি তো বাড়ে দিতে পারি। হুজুর কোন কি? আমি তো আমার ভাইয়ের মাথা বাড়ে কয়বার বাড়ি দিয়েছি, দাও নিয়ে কতবার দৌড়াইছি,
কি আর আপনি কইতেছেন মুসলিম ভাই, মুসলমান আরেক মুসলিম দূরের কথা, এখন পর্যন্ত তোমার ঈমান পাকাপোক্ত হয় না, মাথা বাড়ি দিতে তোমার দ্বিধাবোধ। বিদায় যখন তুমি রবের পরিচয় পাইয়া যাইবা, আনাম থেকে পরিপূর্ণ মানুষ হবা, যখন নিজেকে পরিপূর্ণ মানুষ হিসাবে ঘোষণা করতে পারবা যে আমি মুসলিম, আমি রবকে ভালোবাসি, রবের মহাব্বত তাকওয়া আমার অন্তরের ভিতরে আছে, তখন নিজের ভাইকে কেন অপর কাউকে তুমি আঘাত করতে। আমি মুসলিম, আজান হয়ে গেছে, দোকানে বসে চাপাবাজি গপ্প গুজব সহ চাড়ামি সহ মারতে পারি? পিছন দিয়ে কয় না কা পারি? আজান হয়ে গেছে, রব ডাক দিয়েছে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। কে বড়? আমার দোকানে এখন কাজকর্ম বড় না, ব্যবসা বড় না, দোকানে বসে চাড়ামি রাজনীতি ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রী হওয়া বড়। আজান হয়েছে, আল্লাহ ডাক দিয়েছে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। সঙ্গে সঙ্গে সব কিছু ফালিয়ে মসজিদের দিকে আসতে হবে, আমার রব আমাকে ডাক দিয়েছে, এখন আর অন্য কোনো কাজ বড় না, আমার মালিক বড়। ঠিক না ঠিক? তাহলে আজান হয়ে গেলে দোকানে বসে চাড়ামি মারা যাবে? যারা দোকানদার চার পট দোয়া যাবে। আমি মুসলিম, যখনই আজান হয়ে গেছে দৌড় দৌড় করে জাপটা বন্ধ করে দেব, দরজা বন্ধ করে দেব, আমি মুসলিম, আজান হয়ে গেছে, রব আমাকে ডাক দিয়েছে, আমি এখন মসজিদে যাব। কথা কোন ঠিক না ভাই? এটা করা যাইবে কি যাইবে না? আজান হয়ে গেছে, এখন আর নদীর দিকে বাড়ানো যাবে না, রব ডাক দিছেন, 10 মিনিটের জন্য সব লস হয়ে যাবে না, লাভ এবং লসের মালিক হলেন রব্বুল আলামিন, লোকসান দিবেন ও আল্লাহ, লাভ দিবেন ও আল্লাহ। সপ্তাহে সপ্তাহে জাল পেলে একটা মাছও পাও না, একদিন জাল পেলে অনেকগুলো মাছ পাও, বলো এই রিজিকের মালিক কে? রব্বুল আলামিন ডাক দিয়েছে ইন্নানি মিনাল মুসলিমিন, বলো তুমি মুসলিম। যখন তুমি মুসলিম হয়ে গিয়েছো, মহিলারা এখন আর বেপরদা হইতে পারবে? আমি মুসলিম, আমি সুদ খাইতে পারি। আমি মুসলিম, আজান দিয়েছে বাড়িতে বসে থাকতে। আমি মুসলিম, টিভির দোকানে বসে বসে টিভি দেখতে পারি না। আমি মুসলিম, আজান হয়ে গিয়েছে, কাজ কর্ম এখন আর আমার দ্বারা শোভা পায় না। আমি মুসলিম, আমার রব, আমার আল্লাহর মহাব্বত আমার অন্তরে লালিত পালিত হচ্ছে, আমি রবের দিকে রওনা করছি, আজান হয়ে গিয়েছে, এখন আমার মন রবের দিকে দৌড়াবে। কথা কোন ঠিক না? এজন্য যারাই নামাজ থেকে দূরে, রব থেকে দূরে, রবের বিধান থেকে দূরে, রব্বুল আলামিন বলেন কত কথাই তো তুমি বলো, তোমার ওই কথাটা সবচেয়ে বেশি সুন্দর, যেই কথাটা তুমি মানুষকে দাইনাল্লাহ, যেই কথাটা দ্বারা তুমি আল্লাহকে ডাকবা, ওই কথাটা সবচেয়ে সুন্দর। জোরে কান না। এই সুন্দর কথাগুলো বলতে গেলে বাধা আসতে পারে কি পারে না? এই সুন্দর কথাগুলো যখন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে বলতে শুরু করেছিলেন, সুন্দর কথাটা যখন বলছিলেন, সুন্দর কথা বলার আগে মক্কার মানুষগুলি বলতেন মুহাম্মদের মতো মানুষই হয় না। আল আমিন উপাধি দিলেন, স্বর্ণ অলংকার গয়না মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জমা রাখেন। হাজে আসাদ নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে, হাজে আসাদ ফিট করবে কাঠা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান মেনে নিলেন। এক কথায় মক্কার সমস্ত মানুষগুলো মুহাম্মদের প্রশংসা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় বিমুখ, পঞ্চমুখী। কিন্তু এই লোকটা যখন ডাক দিলেন, বলো এক আল্লাহ, লা ইলাহা, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। যখন এই সত্য কথাটা মানুষকে বললেন যে 360টি মূর্তির পূজা যে তোমরা করতেছো, 360টি মূর্তির পূজা যে তোমরা করতেছো,
তাজ, জুয়া, গান বাজনা, নারী পাচারি, জেনা, বিবাসা, ব্যভিচারের ভিতরে, ইফতিজিনের ভিতরে তোমরা লিপ্ত আছো, সব কিছু ছেড়ে এক রবের বিধানের দিকে চলে আসো। যখনই এই কথাটা বললেন তখনই একজন উঠে বলে, একেবারে কাছের লোক একজন উঠে বলে, পাথর হাতে নিয়ে বলে, একেবারে পাথর মারে একবারে সঙ্গে ছাড়া করে দেব। তাব্বাতিয়া মুহাম্মদ, ধ্বংস হে মুহাম্মদ। এতদিন বলতো আল আমিন, এখন কয় ধ্বংস। কারণটা কি? বলছেন সত্য কথা। কি কথা বলছেন? সত্য কথাটা বলার কারণে, ভালোর দিকে মানুষকে ডাকার কারণেই বলতেন ধ্বংস হও তুমি। শুধু কি তাই, মানুষের ধারে ধারে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে যে আল্লাহর হাবিব মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। পিছনে পিছনে শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্র করলেন। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে থুতু মারতে লাগলেন। কারোর কাছে যায় বললেন, ভাই তুমি যে 360টির মূর্তির পূজা করো, অথবা তাসের ভিতরে লিপ্ত আছো, জুয়ার ভিতরে লিপ্ত আছো, না তুমি যে রবের ইবাদত ছেড়ে দিয়েছো, অন্যায় অবিচারের ভিতরে লিপ্ত, ভাই বলো 360টি মূর্তি তোমার কি উপকার করতে পারে? তোমরা নিজেরাই তো হাত দিয়ে এদেরকে বানাইছো, ইত্যাদি ইত্যাদি যখন বুঝাইতে লাগলেন, বলে মুহাম্মদ দূর হও, তোমার থু, অর্থাৎ ধিক্কার জানাইলেন। আল্লাহর নবী কাবা শরীফের ভিতরে, হেরামের ভিতরে নামাজরত অবস্থায় সিজদায় পড়ে আছেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, কে পারো, কে পারো উটের নারী বুড়ি বুড়ি, পচা উটের নারী বুড়ি এনে মুহাম্মদের গলার ভিতরে লটকিয়ে দিতে পারো, ঝুলিয়ে দিতে পারো, চাপিয়ে দিতে পারো? কে পারো? একজন গোলাম এসে আল্লাহর হাবিবের কাঁধের উপরে নারী বুড়ি, উটের নারী বুড়ি এনে দিলেন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওদের উটের নারী বুড়ি সরিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর নবী মাথা উত্তোলন করছেন। কারণটা ছিল কি? এত বিশ্বাস্ত লোক আল আমিন, যাকে মানুষ মহাব্বত করত, যার প্রশংসায় মানুষ পঞ্চমুখী, এই লোকটা যখন ভালো কথা বলতে শুরু করলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, এই মানুষটাকে তখন বলতে শুরু করলো পাগল। কি বললো? কেউ বা আঘাত করে, কেউ বা জাদুকর বলে। কারণটা কি? ভালো দিকে। কারণটা কি? ঠিক মানে হুজুর অনেক ভালো, হুজুর অনেক ভালো, হুজুরে অনেক, যে আমার সুদের বিরুদ্ধে কইছে হুজুরে ভালো না, কথা কয় না, হুজুরে আমার ভালো না, হুজুরে আমার ভালো না। আমার পাশে বাড়ি মুরব্বি অনেক ভালো, যেই নিজের ইফতিজিনের কথা কইছে, হ্যাঁ মুরব্বি মানুষ চুপ থাকবে, চোখে দিকে দিকে যায়, কথা কয় ঠিক না বেটি? তাস খেলে মুরব্বি ডাক যায়, তোমরা তাস খেলো। মুরব্বি মানুষ বেশি করেন, ওই করেন, সেই করেন, জোয়ান খেলা অনেক কিছু করছেন, কি কথা কন ঠিক না বেটি? কত বাধা। কালকে হাদিস শরীফের ভিতরে আছে যে মানুষ যখন দাওয়াত দিতে শুরু করে, মানুষ তো সাহায্য সহযোগিতা করবে দূরের কথা, এমন ভাবে বাধা দেয় যে ওই লোকটা জীবনে তওবা করে যে আর ডাকলো, কি আছে না, তওবা করে। জোয়ান কালে দেখছি না, হ্যাঁ করছে কি, জোয়ান কালে কি করছে না করছে সেটা দরকার, আমার দরকার আছে? আমাকে সে একটা ভালো কথা বলছে, মানতে পারলে আলহামদুলিল্লাহ, না মানতে পারলে চুপ। মানার চেষ্টা করতে, সে কে কি বললো, সে কে কি বললো সেটা আমার দেখার বিষয়, সে কি বললো সেটা আমার দেখার বিষয়, কে কি বললো সেটা আমার দেখার বিষয়, সে কি বললো সেটা আমার দেখা, তার ছেলে কি করে সেটা আমার দেখার বিষয়, সেটা একটা ভালো উপদেশ দিয়েছে সেটা আমার গ্রহণ করা উচিত, সেটা আমার গ্রহণ করা, বরঞ্চ উল্টো হয়ে ছেলে একটা দোষী বা একটা অপরাধ করতেছে, একদিন মুরব্বি ডাক দিছে, বাবা আপনি কেডা? আমার বাবা। মনে রাখবেন, যেই সমস্ত মানুষগুলো সামাজিক অন্যায়গুলোকে অন্যায় বলে না, বুঝতে হবে এখন পর্যন্ত ওনার বুঝশক্তি হয় নাই, অর্থাৎ তিনি যে ভালোটা বুঝবে এই বুঝশক্তি তার হয়। বিদায় অবুঝ ছেলে, অবুঝ বাচ্চা যদি
পানি পড়ার জন্য লাফালাফি করে, ওকে যদি আমি বুঝবান মানুষ ধরে রাখে, বুঝবান মানুষ কি করে, ও যদি আপনাকে গালমন্দ বলে, তারপরে হাত দিয়ে নাড়াচাড়া করে থারচর মারে, তখন আপনি কি মনে কষ্ট পান? মনে কষ্ট পান না? ও তো বুঝে না, ও কি করে না। নামাজ পড়তে যারা আসে না, নামাজের প্রতি এদের বুঝ নাই। যারা তাস খেলে এখন পর্যন্ত গুনাহ থেকে ফিরবে এই বুঝ তাদের নাই। যারা দাড়ি রাখে না, দাড়ি রাখবে এই বুঝ শক্তি তাদের নাই। বিদয় এখন পর্যন্ত এরা অবুঝ। এরা কি অবুঝ? লোকদেরকে কিছু বলবো, এরা যদি কিছু বলে বুঝতে হবে বুঝ হয় নাই, কিছু বলাটাই স্বাভাবিক। কথা ঠিক না বেঠে? বুঝতে হবে, কিছু বলবে, এটাই কারণ এখন বুঝ হয় না। এখন কি হয় না? যখন বুঝ হবে তখন আর বলবে না। কথা হয় না? কালকে একটা হাদিস শরীফ বলছি, সাহাবীর নামটা স্মরণ নাই। তিনি বলেন যে আল্লাহর নবী প্রতি আমি যখন ঈমান আনি না, যখন আমি কি আনি না, তার চাইতে পৃথিবীর ভিতরে আমার কাছে খারাপ লোক আর কেউ ছিল না। তিনি পৃথিবীতে সবচেয়ে খারাপ ছিল। যখন আমি ঈমান আনছি, ইসলাম গ্রহণ করেছি, তখন তার চাইতে পৃথিবীতে ভালো লোক আর কেউ নেই। সুবহানাল্লাহ। যখন এরা দুইয়ের কথা কয়, বিভিন্ন কথাবার্তা আছে না নাই, কারণ না বুঝো, যখন ফেরবে, যখন আসবে, ইসলামের রশি যখন গলায় লাগাইবে, তখন আর কিছু কইবে, বাস, তখন আর কিছু কইবে, চুপ থাকবে। বিদায় আমরা দাওয়াত দিতে থাকবো, মানুষকে সত্যের দিকে আহ্বান করতে থাকবো। আমরা সুন্দর মানুষ, আমরা কি মানুষ? আল্লাহ পাকের শখের সৃষ্টি।